ইরানের দোয়া কবুল হয়ে গেছে। উপরওয়ালার তরফ থেকে ইরান এক বিশেষ পুরস্কার পেয়েছে। আর আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে ট্রাম্পকে দেয়া হয়েছে পরমাণু হামলার হুঁশিয়ারি। কিন্তু এই সব কিছুর মাঝেই গাজায় ধ্বংসলীলা চলছে। এই তিনটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের এক এক করে বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। দর্শক, সর্বপ্রথম কথা বলা যাক ইরানকে দেওয়া সেই পুরস্কার নিয়ে। অবশেষে উপরওয়ালা ইরানের আর্তনাদ শুনেছেন। ইরানের উপর রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে, কিন্তু সেই সাথে একটি কঠিন পরীক্ষাও এসেছে। হ্যাঁ, সেটাও আপনাদের বলবো। দেখুন, ইরানে বেশ কিছুদিন ধরে মানুষ হাত তুলে কেঁদে কেঁদে উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করছিল, বৃষ্টি দাও, হে খোদা, রহম করো, বৃষ্টি দাও। রীতিমতো বৃষ্টির জন্য বিশেষ দোয়ার আয়োজনও করা হয়েছিল। এই ছবিগুলো সেই দোয়ারই। মানুষ কান্নায় ভেঙে পড়ে, অঝরে কাঁদতে কাঁদতে একটাই প্রার্থনা করছিল, যেন বৃষ্টি হয়। দুদিন আগে পর্যন্তও দেশ ভয়াবহ খরার কবলে পড়েছিল। বিশেষ করে তেহরানে জলের সংকট এতটাই তীব্র হয়েছিল যে সরকারকে জল সরবরাহে কমতি করার ঘোষণা পর্যন্ত করতে হয়েছিল। যদিও তেহরানে এখনও জলের সংকট রয়েছে, কিন্তু ইরানের অনেক অংশে মানুষের দোয়ার পর বৃষ্টি নেমেছে। আর এমন বৃষ্টি হয়েছে যে মানুষ বলতে শুরু করেছে, এটাই তো উপরওয়ালার পুরস্কার। কিন্তু এই বৃষ্টি একই সাথে আশীর্বাদ এবং পরীক্ষাও হয়ে এসেছে। কিন্তু কেন? ছবিগুলো দেখুন। রিপোর্ট অনুযায়ী ইরানের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাঘাট, অলিগলি সব জলের তলায়। মানুষের ঘরে জল ঢুকে গেছে, আর সেই জল বহু ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে, এমন খবরও পাওয়া যাচ্ছে। ইরানের ইসলাম প্রদেশের আবদানান শহর থেকে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে পুরো এলাকা তীব্র জলের স্রোতে ডুবে গেছে, রাস্তা ভেঙে গেছে, অনেক বাড়িঘর ধসে গেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে আবদানান এবং দেহেলোরান শহরে বৃষ্টির কারণে নদী নালা সব ভরে গেছে। আপনারা বন্যার যে ছবিগুলো দেখছেন সেগুলো ওই অঞ্চলেরই। নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে এবং অনেক পরিবারকে বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ও এলাকা ছেড়ে পালাতে হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দলগুলো সাহায্যের জন্য পৌঁছেছে। তারা ঘর থেকে জল বের করছে, রাস্তা পরিষ্কার করছে এবং মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। কিছু কিছু শহর যেখানে গাড়ি চলাচল করে সেখানেও জল জমে গেছে। ইরানের জাতীয় আবহাওয়া সংস্থা দেশের 6টি পশ্চিমা প্রদেশের জন্য বন্যার সতর্কতা জারি করেছে এবং জানিয়েছে যে আরও 18টি প্রদেশে বৃষ্টি হতে পারে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেখুন, ইরান ইতিমধ্যেই ভয়াবহ জলের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বছর গড় বৃষ্টির পরিমাণ 85% কম হয়েছে। বাঁধগুলো খালি, জলের কলগুলো শুকনো, অনেক এলাকায় জলের নামও নিশান পর্যন্ত নেই। তবে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে এই বৃষ্টি একটি আশীর্বাদ। কিন্তু ইরানি শাসকদের বিরোধীরা বলছেন যে এই জল সংকট দীর্ঘদিনের খরা, জলবায়ু পরিবর্তন, ভুল জল ব্যবস্থাপনা, অবৈধ বোরিং এবং অকার্যকর চাষাবাদের ফল। আপাতত এই বৃষ্টি যেমন রহমত, তেমনই একটি বড় সতর্কবার্তাও। একদিকে যেমন কিছু মানুষ এই বৃষ্টিতে ভীষণ খুশি, তেমনি অন্যদিকে অনেক মানুষের দুর্ভোগও আরও বেড়েছে। তবে বেশিরভাগ মানুষই এই বৃষ্টিকে উৎসবের মতো করে উদযাপন করছে। তারা বলেছে, আমাদের দোয়া কবুল হয়েছে, এখন বন্যা এলে সেটা আমরা সামলে নেব। কিন্তু যে খরা চলছিল, বৃষ্টির কোনো চিহ্নই ছিল না, অন্তত তা থেকে মুক্তি পাওয়া গেল। দেখুন, দুটো দিকই রয়েছে, আর দুটো দিকেরই কথা বলা উচিত, তাই না? আমাদের এখানেও যখন বৃষ্টি হয়, কিছু লোক বলে, ওয়াও কি দারুণ ওয়েদার। অনেকের কাছে বৃষ্টি খুব পছন্দের। কিন্তু ঠিক সেই সময়ই যখন মাঠে কৃষকের পাকা ফসল দাঁড়িয়ে থাকে, তখন সেই কৃষকের মনের অবস্থাটা কি হয় তা একবার ভেবে দেখুন। তাই একই জিনিস কাউকে খুশি করে, আবার কাউকে কষ্ট দেয়। তবে আজ ইরানে খুশি হওয়ার মানুষের সংখ্যাই বেশি। এই দৃশ্যটি ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মারিভানের
শরতের ভারী বৃষ্টির পর এখানকার রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। বৃষ্টি এতটাই জোরে হয়েছে যে অনেক জায়গায় কোমর পর্যন্ত জল জমে গেছে, গাড়ি আটকে পড়েছে এবং মানুষের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী এই বৃষ্টি মৌসুমি হলেও এবার এতটাই তীব্র হয়েছে যে শহরের ড্রেনেজ সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অনেক এলাকা জলে ডুবে গেছে। দর্শক, এবার আসা যাক গাজার কথায়। এরপর আয়াতুল্লাহ খামিনির পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে যে কড়া বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলবো। দেখুন, গাজায় ঝড় তো থেমে গেছে, কিন্তু ধ্বংসের চিহ্ন এখনো বাকি। যুদ্ধে বিধ্বস্ত গাজায় সাম্প্রতিক শীতের বৃষ্টি আর ঝড় হয়তো কেটে গেছে, কিন্তু এর রেখে যাওয়া কষ্ট, এর ধ্বংসলীলা এখনো স্পষ্ট। হাজার হাজার গৃহহীন ফিলিস্তিনি যারা ইতিমধ্যেই নরকের মতো পরিস্থিতিতে জীবন কাটাচ্ছিল, তারা এখন ছেঁড়া তাঁবু, কাদায় ডুবে থাকা ক্যাম্প আর ঠান্ডা হাওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে। তাদের কষ্টের পরিমাণ আমি এই ঘরে বসে আন্দাজ করতে পারবো না, আপনিও পারবেন না। অর্থাৎ গাজাতে যে ঝড় এসেছিল সেই ঝড় চলে গেলেও তার রেখে যাওয়া ধ্বংসলীলা গাজাবাসীর সাথে দীর্ঘ সময় থাকবে। এই ছবিগুলো গাজার, যা চিৎকার করে করে বলছে যে গাজার খান ইউনিসের আল মাওয়াসি ক্যাম্পে আশ্রয় নেওয়া গৃহহীন ফিলিস্তিনিরা কি ভয়ানক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক ঝড় ও টানা বৃষ্টিতে পুরো এলাকা কাদা, জল আর ধ্বংসস্তূপে ডুবে গেছে। জায়গায় জায়গায় ছেঁড়া তাঁবু, জলে ভাসমান বিছানা, ভেজা রুটি আর ঠান্ডায় কাঁপতে থাকা শিশুরা চোখে পড়ছে। প্রতিটা ছবি একটাই কথা বলছে, ওই মানুষগুলোর কাছে বাঁচানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু হারানোর জন্য এখনো তাদের কাছে অনেক কিছু বাকি আছে। বৃষ্টি সেই সব কিছুকেও ভাসিয়ে নিয়ে গেছে যা তারা কয়েক মাস ধরে গৃহহীন অবস্থায় কোনো মতে আগলে রেখেছিল। অনেক পরিবার সারা রাত জলের মধ্যে দাঁড়িয়ে কাটিয়েছে, কারণ তাঁবুর ভেতরে 1 ইঞ্চিও শুকনো জায়গা বাকি ছিল না। আল মাওয়াসি ক্যাম্পের অবস্থা অত্যন্ত খারাপ, পুরো গাজার অবস্থাই শোচনীয়। আর এই ছবিগুলো যে কোনো বিবরণের চেয়েও স্পষ্টভাবে সেই কষ্টকে তুলে ধরছে। দর্শক, এবার ইরান থেকে আসা একটি কড়া বার্তা শুনুন। এই বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের জন্য। এটাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির পক্ষে ট্রাম্পকে একটি হুঁশিয়ারি হিসাবে দেখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার একজন সিনিয়র উপদেষ্টা বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা উচিত যে চাপ সৃষ্টি করে ইরানের কাছ থেকে কোনো সুবিধা আদায় করা যাবে, একদমই না। তিনি বলেছেন ইরান তার ভিত্তিতে আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। এই দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। দেখুন, এই সিনিয়র উপদেষ্টার বয়ানকে আয়াতুল্লাহ খামিনির নিজের বয়ান হিসাবেই মনে করা হচ্ছে, কারণ উপদেষ্টারাই তার সিদ্ধান্তগুলো বিশ্বের সামনে তুলে ধরেন। সিনিয়র উপদেষ্টা কামাল খাররাজি তেহরানে একটি সম্মেলন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটা মেনে নেওয়া উচিত যে শান্তি শক্তি দিয়ে আসে না, তার জন্য আলোচনা করতে হয়। তিনি আরও বলেন, পূর্ববর্তী প্রেসিডেন্টরা ইরানকে পরীক্ষা করে দেখেছে এবং বুঝেছে যে জোর করে ইরানকে ধ্বংস করা সম্ভব নয়। ইরান নিজের অধিকার রক্ষায় মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকে। তাই আসুন ইরানের সাথে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সত্যিকারের আলোচনা করুন, চাপ সৃষ্টি করবেন না। তিনি আরও বুক ফুলিয়ে বলেছেন, আপনাদের এটা জেনে রাখা উচিত যে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণও ছাড়ব না আর আমাদের সামরিক শক্তিও বিসর্জন দেব না। অর্থাৎ তারা তাদের মিসাইল প্রোগ্রামও বন্ধ করবে না। দর্শক, কি অসাধারণ কথা, তাই না? সরাসরি মাথা উঁচু করে খাররাজি জানিয়েছেন যে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান অস্ত্র ও মিসাইল তৈরি করা শুরু করেছিল এবং এখন তারা একটি বড় মিসাইল শক্তির দেশ। আর আপনারা বলছেন আমরা আমাদের মিসাইলগুলো খেলনার মতো বিসর্জন দিয়ে দিই। দর্শক, আমেরিকা দাবি করে আসছে যে ইরান যেন অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দেয়, কিন্তু ইরানের বক্তব্য হলো তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি তাদের আন্তর্জাতিক অধিকার, যা তারা ছাড়তে পারে না। সেই একই সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচিও উপস্থিত ছিলেন। তার কথাটা একটু মন দিয়ে শুনুন, আমি আন্ডারলাইন করে বলছি। তিনি তার ভাষণে সরাসরি দিয়েছেন যে চাইলে আবার যুদ্ধ করে দেখতে পারেন। আব্বাস আরাকাচেন ইরান আরও একটা যুদ্ধের জন্য প্রস্তুত,
বাইরের শক্তিগুলোকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে জুনের 12 দিনের যুদ্ধের পর তারা কূটনীতির পথ বেছে নেবে নাকি আবার যুদ্ধের পথে হাঁটবে। আরাগাচি আরও বলেছেন, যারা ইরানের সাথে সম্পর্ক বা যুদ্ধ যাই চা কেন তাদেরকেই ঠিক করতে হবে যে তারা কোন অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের নীতি তৈরি করবে। আমরা দুটোর জন্যই প্রস্তুত। দেখুন, এতটা সাহসের সাথে আমেরিকার সাথে খুব কম লোকই কথা বলে। এমন সাহসের সাথে যদি আরও 4-5টা নেতা কথা বলতে শুরু করে তাহলে ওদের দাদাগিরি শেষ হয়ে যাবে। এখন যাই হোক, আশা করি যে স্বচ্ছতার সাথে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।